আপনারাই বলুন এই ছেলেটা আইফোন চালাবার যোগ্য কি যোগ্য না। না জজ ও একদম আইফোন কেনার যোগ্য না। আমি ঘুমাচ্ছিলাম, ও আমার ঘুমন্ত অবস্থায় কিডনি খুলে নিচ্ছিল। ওর মুখটাই দেখে আমার কলজে শুকিয়ে যাচ্ছে। ওকে এক্ষুনি ফাঁসি দাও। আইফোন তো আমি কিনবই বুড়ি, তোর দিন ঘনিয়ে এসেছে। আরে স্যার, ও আইফোনের শোরুমে আইফোন চুরি করতে এসেছিল। আমি যেই ধরেছি ওকে, ও আমার জায়গা মতো লাথি মেরে পালিয়েছে। চোর চোর, মার শালাকে মার। আরে কাকা, আমার কাছে কুকুরের কিডনি এনে বলে এটা মানুষের কিডনি বলে বিক্রি করতে এসেছিল এই শালা। কি তর্কটা ছোড়া রে বাবা। তো জজ সাহেব, এর থেকে প্রমাণ হয়ে গেল যে সানি দেওয়াল পুরো তার কাটা মাল, ও আইফোন চালাবার যোগ্য না। আমি কোর্টের কাছে অনুরোধ করব যেন ওর কাছ থেকে আইফোন চালাবার লাইসেন্স কেড়ে নেওয়া হোক, আর ওর হাতে একটা নোকিয়া 3310 বোতাম ওরা ফোন ধরিয়ে দেওয়া হোক। সব গাঁজাখড়ি লজিক শোনার পর কোর্ট এই সিদ্ধান্তে এসছে যে সানি দেওয়ালের কাছ থেকে চিরজীবনের মতো আইফোন চালাবার লাইসেন্স কেড়ে নেওয়া হবে। মজা পেয়েছো? আর কোর্ট সানি দেওয়ালকে নির্দেশ দিচ্ছে সে যেন তার কাছে অ্যাপেলের কোনো প্রোডাক্ট না রাখে। যদি তার কাছ থেকে অ্যাপেলের কোনো প্রোডাক্ট না, তোরা সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছিস। ওই ওই বুড়ো, তুই আমি আইফোন কিনতে দিবি নি বুড়ো? আজ তোকে ছাড়বো না বুড়ো, আজ তোর কিডনি বেঁচে আমি আইফোন কিনবো বুড়ো। তোকে এখানেই মেরে দেবো, দেখি কি আমাকে আটকায়। এই বুড়ো, তুই জানিস আমরা কতদিনের শখ আইফোন কেনার? ওই বুড়ো, ধর শালাকে। আমার রাস্তায় আসবি না। দেখ, আমি একে টপকে দিয়েছি, এবার আমি এর কিডনি বেচে আইফোন কিনবো। আমার রাস্তায় আসবি না, না তোরটাও ছাড়বো না।